নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ মঙ্গলবার, আজ 1 এপ্রিল। আর আজ আমি রেডি হয়ে গেছি। আজ রেডি হয়ে যাব চুমকিদের বাড়ি, মানে অর্পিতার যা চুমকি। অনেকেই চুমকিকে চেনেন পার্বতী নামে। আজ তো চুমকির বাড়ি যাব, তার জন্য সকাল 10টা এখন বাজে। আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখানে দোকানে ঢুকেছি। প্রণবের জন্য একটু ক্যাডবেরি নিয়ে নিলাম আর নিয়ে আজ যাব। আর আজ ওদের বাড়ি যাচ্ছি, যাওয়ার কারণ হচ্ছে আজ প্রণবের জন্মদিন। আর আজ ওর জন্মদিন, আমাদের তো নেমন্তন্ন করেছে। আমার ছেলেরা তো স্কুলে গেছে, ওদেরকে সকালে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। আর ছেড়ে দিয়ে এসে বাড়ির কাজকর্ম সেরে স্নান সেরে এখন ওদের বাড়ি যাচ্ছি। আর ওখানে তো অর্পিতাও আসবে, আর ওখান থেকেই ছেলেদেরকে নিয়ে নেব। আর ওদের বাড়িটা তো আমাদের স্কুলের ওই দিকেই। আমাদের স্কুল মানে তো ছেলেদের স্কুল, ছেলেদের যেদিকে স্কুল চুমকিদের বাড়িটা ওইদিকেই। আর এখানে দেখুন, ছেলেদের স্কুল যেতে যে দত্ত মন্দিরটা পড়ে, এখানে আমি বাইরে থেকেই আপনাদেরকে ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। ছেলেদের স্কুল তো অত দূর যেতে হবে না, তার বীজখানেই পড়ে চুমকিদের বাড়িটা। আর এই যে এইখানটা, এই গলিটার উল্টো দিকে গেলেই আমার বান্ধবী মনিকাদের বাড়ি। আর এই যে এখানটাতেই চুমকিদের বাড়ি। সামনেই এসে গেছি, 2 মিনিট লাগবে। চুমকিদের বাড়ি এসে গেছি। আর এখানে অর্পিতা তো আমার আগেই এসে গেছে। এখানে এসে সবজি কাটতে বসেছে। সবজিটা কিন্তু এখনের জন্য কাটছে না, এটা রাত্রির জন্য কাটছে। আর ওকে তো দেখাচ্ছি, অত লজ্জাবতী লতা, মুখ দেখাবে না, মুখটা নিচু করে আছে। আর আমিও ওর বান্ধবী, মুখটা দেখিয়েই ছাড়বো। এই দেখুন, দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখুন চুমকি ওরফে পার্বতী, এখানে দেখুন রান্নাবান্না করছে। আর তো বললো রান্নাবান্না হয়ে গেছে, শুধু চিকেনটা বাকি আছে। আর আমাদের বার্থডে বয়ের পাপা এখন নিচে গেছে। এখন এসে গেছে আমাদের বার্থডে বয়। কি কেনাকাটি করতে গেছিলি? আই দুটো জেঠিমা এসে গেছে, কিছু নিয়ে আসেনি বললে তো চলবে না। বলো দেখি, হ্যাপি বার্থডে উইশ করে দিই। আমি কিন্তু হ্যাপি বার্থডে উইশ করে দিয়েছি, এটা নিতে হবে এবার। হ্যাপি বার্থডে। আজকে অর্পিতার বার্থডে। তাহলে আন্টি কি বলবে, জেঠিমা কি বলবে? তুই থ্যাংক ইউ বললি, জেঠিমা কি বলবে? ইটস ওকে বলবে? ইটস ওকে বলবে না ওয়েলকাম বলবে? উমা শিখে গেছে তো সবই। কেন? তার টিচারকে দিয়ে দিবি। আমি দিয়েছি, নিয়ে নে। কেউ দিলে না করতে নেই। আবার ব্ল্যাক ক্যাডবেরি রাত্রিবেলা হবে, গিফটটাও রাত্রিবেলা দেবো আমি। সর্দি করেছে। এই জেঠিমার এই গিফটটা পছন্দ হয়েছে, এনে তুই করে দিয়ে দে। কেমন হয়েছে জামাটা? ওটা জ্যাকেট বলে জামা রে। এবার পরিয়ে দেখ তো কত বড় হয়েছে, কি ঠিক আছে মাপটা? এই থালাটা করে ভাত খাবি, থালাটা কিন্তু ভারী আছে। ও বাবা, আবার নাম লিখে নিয়েছে জেঠিমা। আচ্ছা, লোকটা মনে হচ্ছে ইংলিশ জানেন না। হ্যাঁ, হ্যাঁ ওরম গেঞ্জি পরে। ও এটা তো স্টাইলিশ হয়েছে, দেশে গিয়ে স্টাইল দেবে। চুমকির তো রান্নাবান্না এখানে হয়ে গেছে। এখানে মাংস হয়েছে, এখানে মাছ হয়েছে। এটা কি রে? ভাজাভুজি আছে, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এই কই করলা ভাজা। আচ্ছা, করলা ভাজা, সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাল। কত কিছু রান্না করেছিস রে, তোকে তো বললাম 5 তরকারি হয়ে যাবে, ছেলেকে দেবে আজকে।
এখানে চিংড়ি মাছ ভাজা হয়েছে, কত রকম মাছ, কত রকম মাংস। হ্যাঁ, ওর তো রান্নাবান্না হয়ে গেছে। এই যে আমরা একটু আনাজ কাটাকাটি করলাম রাত্রির জন্য, হয়ে গেছে। আর আমাদের এই যে ম্যাডাম তো মুখ দেখাবে না। আর এটা সেই আমরা এ থেকে নিয়ে এসেছিলাম না, বৃন্দাবন থেকে, রাধে রাধে, বৃন্দাবন যখন ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ, সবাইকে একটা করে এরকম দিয়েছিলাম। হ্যাঁ, সব কাটাকাটি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আবার। আর এখানে আমের চাটনি হয়েছে, আমের চাটনিটাতে একটু গলে গেছে আর সুন্দর হয়েছে। আর চুমকি তো রান্নাবান্না করছিল, ওকে অনেকক্ষণ থেকেই বললাম আমি একটু করেই, বললো না তুমি পায়েসটা করবে। আর এখানে এসেছি পায়েসটা বসানোর জন্য। আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে, কি দারুণ কালার, কি সুন্দর লাগছে। এটা ভাত খাওয়ার ড্রেস, কালারটা খুব সুন্দর, জিন্স প্যান্টটাও সুন্দর হয়েছে। ঘড়িটা দেখা একবার দেখি, কেমন ঘড়ি, কেমন লাইট জ্বলছে দেখা সবাইকে। ও ভাই, এবার কি সুন্দর ঘড়ি গো, দেখো কি সুন্দর ঘড়ি, আবার গাড়ি আছে ঘড়িটার মধ্যে, সুন্দর হয়েছে। দাদা ভাইদের আনতে যাবি নাকি? দাদা ভাইদের আনতে যাবি? এখানে অর্পিতা পায়েস করছে, নাম কিনছে শেষে পায়েস করে। এই যে পায়েসটা দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভাত বসিয়েছে এখানে, আমি তাহলে কিছু করিনি। অর্পিতা শুধু নাম কিনছে। হ্যাঁ, পায়েসটা আমি করেছি, পায়েসটা অর্পিতা করেনি, নাম কিনছে যে পায়েসটা নেড়ে দিয়ে শেষে। সুন্দর হয়েছে, আমি নিজে করে নিজেই বলে দিচ্ছি। স্কুল থেকে বাড়ি ফিরেছে, ফিরে সবাই যে চেঞ্জ করে বসে আছে, তিনজনে এসে গেছে। এই যে এখানে কি করছে, ওকে একবার দে, ওকে একটু করতে দে। প্রণব তো দাদা ভাইদের পেয়ে খুব খুশি, আর ও তো স্কুল যাবে বলেছিল, আমরাই যেতে বারণ করলাম, কালকে এক্সাম আছে আর আজকে না গেলেও চলবে। আর এখানে অর্পিতা প্রণবের খাবারটা রেডি করে দিয়েছে, এখানে দেখুন সব কিছু সাজিয়ে নিয়েছে। আর এখানে খাবারটা সাজিয়ে প্রণবকেও খেতে দিয়ে দিয়েছে। আর প্রণবকে তো আমরা আশীর্বাদ করলাম আর জন্মদিনের উইশ করলাম, আপনারাও ওকে একবার আশীর্বাদ করে দিন যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয় আর বড় মনের মানুষ হয়। আর এখানে প্রণবকে খাবারটা দেওয়া হয়ে গেছে, আশীর্বাদ করা হয়ে গেছে। আর ও তোর মাম্মি পাপা কাউকেই খাওয়াতে দেয় না, ও একা হাতে খেতেই পছন্দ করে। কিন্তু ওকে বলছি যে আমরা কেউ খাইয়ে দেবো, বলছে না আমি একাই খাবো, আর ভাতটা একাই খাক, কিন্তু মা একটু পায়েসটা খাইয়ে দিই। আর এখানে চুমকি বসেছে ওকে পায়েস খাওয়ানোর জন্য। এখানে দাদা মানে প্রণবের পাপা, দাদাও বসেছে এখানে পায়েস খাওয়ানোর জন্য। আর দাদা হচ্ছে মহাদেব দা। আর চুমকিকে আমরা সবাই কেন পার্বতী বলি এবার বুঝতেই পাচ্ছেন। আর এখানে দেখুন দাদার আর প্রণবের ড্রেসটার কালারটা কিন্তু একই রকম হয়ে গেছে। আর এখানে দাদা প্রণবকে পায়েসটা খাইয়ে দিচ্ছে, খাইয়ে দিয়ে ওকে আবার জিজ্ঞাসা করছে পায়েসটা ভালো লাগছে। আর এখানে আমাদের ছেলেরাও খেতে বসে গেছে। আর আমার দু ছেলে তো বাইরে বেরিয়ে দুরকম নাটক, একজন বলে মাছ খাবো তো একজন বলে মাংস খাবো, দুজন তো দুরকম, একজন মাছ খায় একজন মাংস খায়। বাড়িতে থাকলে তবুও জোর করে খাওয়াই, বাইরে গেলে একদমই খায় না। এই যে বড় ছেলে মাংস নেয় না, মাছ, আর ছোটো ছেলে শুধু মাংস দিয়ে খাচ্ছে। আর ওদেরকে তো খেতে দিয়ে দেওয়ার পর আমরাও এখানে সবাই বসে গেছি খাওয়া দাওয়ার জন্য। আর এখানে আমরা তো খেতে বসেছি, ছেলেদেরকে বললাম একটু পড়তে বসে যাও, কারণ ওদের তো আবার এক্সাম আছে, এক্সাম চলছে এখন, ওরালগুলো চলছে, আর 3 তারিখ থেকে ওদের রাইটিং পেপার আছে। খেয়েছে উঠতে পারছে না ম্যাডাম আমাদের। ও তোল তোল তোল, কেড়ে নিয়ে আসবো নাকি রে, দুটো গামলি ফামলি নিয়ে বসে তো খেয়েছে। আর খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর এখানে আবার আমরা আইসক্রিম নিয়ে বসেছি, আর ছেলেরা এখানে পড়ছে। আর সবাই মিলে এক জায়গায় থাকলে হাসি মজা তো চলেই। আর এখানে চুমকি দেখুন এত হাসছে কি বলবো। আর এখানে অংশু তো একা হয়ে গেছে, ভালো লাগছে না, কারণ আমার ছেলেরা তো টিউশন চলে গেছে। আর এখানে সামনেই তো মনিকার বাড়ি, ও তো ওর ছেলেকে টিউশন ছাড়তে যাবে, একই জায়গায় টিউশন যায়। ওকে বললাম তুই নিয়ে চলে যা, এখানে রান্নাবান্নাটা হচ্ছে রাত্রির জন্য। আর এই যে আমাদের স্পেশাল রাঁধুনি আনা হয়েছে, রান্না চালু করে দিয়েছে, পাখা চালিয়ে দিয়ে রান্না করছে।
আর রান্নাটা তো রাত্রের জন্য এখানে আগানো হচ্ছে। রাত্রি তো রাইস হবে, রাইসের জন্য এখানে মটর কড়াই, বিনস, গাজর ভাজা হয়ে গেছে। আর কিছুটা করে রেখে গেলে বাকিটা চুমকিটা করে নেবে। আর রাত্রিরেও তো আমরা 3টে ফ্যামিলি তো আছি, আর ওর নন্দাই আসবে, তার সঙ্গে ওদের একটা বন্ধু আছে প্রণবকে টিউশন পড়ায়, তারাও আসবে। আর তার সঙ্গে প্রমিত আছে, সবাই আছে, খাওয়া দাওয়া হবে। আর এখানে আজকে তো রাইস আর চিকেন কষা এখন হবে, সকালের চাটনি আছে, পায়েস আছে, মিষ্টি, আরও কী কী হবে সেগুলো রাত্রিরে দেখাচ্ছি। আর এখানে দেখুন রাইসটা হয়ে গেছে। এখনো কি বাকি আছে? কাজু দেওয়া হয়নি? আর এখানে তো রাইসটা করে দেওয়া হয়ে গেছে, আর চিকেনের মশলাটাও কষানো হয়ে গেছে, চিকেনটা বাকি রইল। বাড়ি চলে যাচ্ছি। এখানে সব বেলুন ফোলানো হয়ে গেছে, আমাদের বার্থডে বয় বেলুন ফোলাচ্ছে। আর এখানে বার্থডে বয়ের মাম্মি বসে বসে চিন্তা করছে এরা কখন ঘর থেকে যাবে। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, আবার রাত্রিরে আসবে, আবার বলছে কখন আসবি। আবার কুটুম এসে গেছে। ভালো আছেন? বাই বাই। এখন সবে 5টা বাজে, পৌনে 5টা বাজে, কিন্তু আজকের আবহাওয়াটা খুব সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এখন বেরিয়েছি, চমকিদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। অর্পিতা আর ওই দিকটায় হচ্ছে, কাজ হচ্ছে, দিক দিয়ে অর্পিতা আর অংশু যাবে টিউশন, অংশু টিউশন যাবে, অর্পিতা বাড়ি চলে যাচ্ছে। ওখান থেকে হয়ে আবার সন্ধ্যাবেলা ফিরব। আর এখন তো বাড়ি যাচ্ছি, দেখা যাক। এই যে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছে দুজনে, একা একা আইসক্রিম খাচ্ছে, আমাকে দেয়নি। মা ছেলে দুজনে আইসক্রিম খাচ্ছে, আমাকে কিন্তু দেয়নি দুজনে। তুই তো ওই জন্য ওই আইসক্রিমটা নিয়েছি যাতে না আমি খাই। আর ওরা এদিক দিয়ে বেরিয়ে যাবে, আমি যাবো এদিক দিয়ে। আর অর্পিতারা তো এদিকে সোজা চলে যাবে, আর আমি তো এদিকে বেঁকে পড়বো। আর চলুন, এখন তো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে রাত্রিতে প্রণবের কেক কাটায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।